তাই জন্য এই বাড়িটাতে কিন্তু ফার্স্ট এসেছিলাম যে মা সবসময় বলে এটা কিন্তু তোর ফার্স্ট শ্বশুর বাড়ি। আইলা হ্যাঁ সত্যিই তাই। আর আছে না শেষ আছে না আছে আরো আছে ড্রাই ফিশের বড়া, ড্রাই শীতল বড়া, ড্রাই ফিশ বলতে হবে না, শীতল বড়া। এই রয়্যাল হাইডনেস না, এখানে আমরা খেয়েছিলাম, লাঞ্চ করেছিলাম, আমার মনে আছে। এখানে ঠিক পাশের বাড়িতে একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান আছে, তাই রুইমানি সেজে গুজে চলে এসছে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে। তিনসুকিয়া ট্রিপ শেষ এইবারের মতো। আর কি গরমটাই না পড়েছে, পুরো ঘেমে জ্বলে গেছে। এটা ছোট মনির বাড়িও পেরিয়ে গেলাম আমরা। সকাল সকাল পিঠা সার্ভ হয়ে গেছে, যদি আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। এই হলো চা, মায়ের নাকি চা খাওয়ার ডান। তো রুবিমানি বাড়িতে আসলে পিঠা, রুবিমানি আর মাসিদের বাড়িতে গেলে পিঠা সবসময় রেডি, পিঠা সবসময় রেডি। কিন্তু কি ডালের পিঠে বললো, তাহলে খেতে হবে। তুমি খাও, চাটা আগে খাবো। গুড মর্নিং বেবি ফ্যামিলি। আজকে তিনসুকিয়াতে আরেকটা দিন, ডে 2 বলা যেতে পারে। আর আজকে সকালে ব্লগটা আমি স্টার্ট করছি রুইমানির বাড়ি থেকে, বাগান বাড়ি বলা চলে। আর কালকে যেখানে ছিলাম সেটা এক ধরনের বাগান বাড়ি, আজকেরটাও তাই। কেন সেটা চলো তোমাদেরকে দেখাই। রুইমানির বাড়ির গেট থেকে বেরোলেই কি সুন্দর গাছপালা চারিদিকে, খুবই সুন্দরভাবে গোছানো বাগান একটা মতো করা। এখানে অবশ্য অনেক লোকজনই থাকে, তারা এখানে ভাড়া থাকে, সেই কারণে ওই পোর্শনটাতে আর যাচ্ছি না। এখানে দেখো মিষ্টি একটা হলুদ রঙের রঙ্গন গাছ, আরও নানা প্রকৃতির গাছ রয়েছে, যেগুলো হয়তো আমি তোমাদেরকে নাম বলে বোঝাতে পারবো না। কিছু গাছ আমাদের ব্যাঙ্গালোরের বাড়িতেও রয়েছে, শিলিগুড়িতেও রয়েছে। মিষ্টি মিষ্টি কালারের রঙ্গনগুলো দেখে বেশ ভালো লাগছে। বাড়ির এই পাশটাতে তো পুরো সুন্দরভাবে গাছ লাগানো, এবং সামনেটাতে পুরো ঘেরাও করা আছে। আর পুরোটাই দেখতে এত ভালো লাগে, এখানে দেখো দাঁড়িয়ে থাকলেই যেন সময়টা দারুণভাবে কেটে যায়। রুইমানির বাড়িতে আসার পর থেকে আমি খালি বলছি যে তোমাদের বাড়িটা আমার ভীষণ ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। বাড়ির ভেতরটা এত খুব শান্ত একটা পরিবেশ চারপাশে, আর বাড়ির ভেতরটাও না খুব ভালো লাগে। একদম সুন্দর, রুমের থেকে রুমে একটা খুব কোজি কোজি একটা ভাব, যেটা আমার পার্সোনালি খুব পছন্দ। এবার এই বাড়িটার সাথে আরেকটা ফিলিংসও রয়েছে, সেটা কি জানো? যখন আমার বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে যেহেতু আমরা বাঙাল, এবার বাঙালিদের বাড়িতে কিন্তু বউ সন্ধ্যেবেলাতে ঢোকে, মানে সূর্যাস্তের পরে বউকে বাড়িতে ঢোকাতে হয়। তো এবার আমরা যেভাবে এসেছিলাম, আমাদের ট্রেনে আসার কথা ছিল, তারপরে ঘটনাচক্রে আমরা ফ্লাইটে এসেছি। তো ফ্লাইট তো সকাল সকাল পৌঁছে গেছে ডিব্রুগড়ে। এবার ডিব্রুগড় থেকে যদি আমি মার্গেরিটায় পৌঁছাই তো দুপুরই পৌঁছে যেতে পারতাম, কিন্তু দুপুরে তো বউকে ঘরে তোলা যাবে না। সেই কারণে মাঝপথে তিনসুকিয়াতে এই বাড়িতেই আমার ফার্স্ট উঠেছিলাম আমি, রিমো, আমার সাথে রিয়াও ছিল। বাকিরা সবাই চলে গেছিলো মার্গেরিটাতে ফেরত। এবং সন্ধেবেলাতে আবার আমরা এখান থেকে সুন্দর করে সেজে গুজে তখন গিয়েছিলাম শ্বশুরবাড়িতে, নর্মাল যেটা গৃহপ্রবেশ হয় নতুন বউয়ের, সেই প্রসেসে। তাই জন্য এই বাড়িটাতে কিন্তু ফার্স্ট এসেছিলাম যে মা সবসময় বলে এটা কিন্তু তোর ফার্স্ট শ্বশুর বাড়ি। আইলা হ্যাঁ সত্যিই তাই, ফার্স্ট এই বাড়িতে এসেছিলাম, তারপরে এখান থেকে আমি আমার নিজের বাড়িতে গিয়েছিলাম। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। ভালো আছি না মামা? হ্যাঁ, আমরাও ভালো আছি। আজকে সানডে মর্নিংয়ের ব্লগটা শুরু করছি। আর প্রচণ্ড ঠান্ডা আজকে, আমার হিসাবে তো মানে প্রচণ্ডই ঠান্ডা আজকে। ওয়েদারটা খুবই ঠান্ডা কেমন একটা করেছে, ছেঁচড়াতে ভাব। এই জন্য ঘুমের থেকে উঠে চাটা খেয়ে আবার এখন এই কম্বল নিয়ে এখানেই বসে আছি। কুচকুচ জাস্ট উঠলো, এখন বাজে সকাল 10টা। আর আমাদের পুরো দিনে এখনো কি প্ল্যান আমরা জানি না। বনু এখনো ঘুমাচ্ছে, কখন উঠবে এটাও জানি না, কখন ব্রেকফাস্ট হবে জানি না, কখন লাঞ্চ হবে কিছুই জানি না। আমরা কি বেরোবেলে যাবো কোথাও? কোথায় যাবো কাকাকে বলি তো, চলো। বাড়ি দেখাচ্ছি, যে মা বসে রয়েছে, সকাল সকাল ঘুম থেকে উঠেছে আজকে না? তোমার স্নান টানও তো শেষ। মা একদম সকাল সকাল রেডি হয়ে যায়, আর আমরা তো এমনি বসে আছি। আর এটা হচ্ছে ঋষভের একটা ফটো, কি সুন্দর ছোটোবেলার। ঋষভের সাথে তোমাদেরকে আলাপ করাইনি, ওরও একটা ওর একটা খুব সুন্দর চ্যানেল খুলেছে ইউটিউব, সেটা তোমাদেরকে আমি দেখাবো। এখানে ঠিক পাশের বাড়িতে একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান আছে, তাই রুইমানি সেজে গুজে চলে এসছে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে। চলো, এটা একদম থালে মাত্র কিছু মিনিট উঠে থালের মধ্যে, হ্যাঁ, জোগাড় দিয়ে। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 1
কাকে ডাকছো তুমি? কাকে ডাকছো? কে আছে এখানে? হার্দিক ভাইয়া? তুমি চটি পড়ো। শেষ, মুখের তো শেষ হয়েছে। আর আমরা আমাদের ব্রেকফাস্ট করছি। আজকে হলো ব্রেকফাস্টে পাস্তা, মাশরুম পাস্তা বানিয়েছে বোন। চটি পড়ো আগে চটি পড়ো। আমি এখন ট্যাপ খেতে এসেছি। কোকোনাট ওয়াটার। কোকোনাট ওয়াটার খেতে এসেছি। চলো চলো, আজকে অনেক খুঁজে তারপরে এসছি। দাঁড়াও যাবো। কোকোনাট ওয়াটার হবে? না আমি খাবো না। কেন? না খাও। তুমি কি খাবে নাকি এখন একটা? হ্যাঁ এখনই খাবে? টেস্টি মামা। হ্যাঁ আর আছে না? শেষ আছে না? আছে আরো আছে? হ্যাঁ আছে তো, নাও। চলো, আমি তো এবার রেডি হয়ে গেছি। না বাড়ি যাচ্ছি না, যাচ্ছি তিনসুকিয়া মার্কেটে। তবে জানা গেল যে সানডেতে নাকি এখানকার বাজারটা কত থাকে। খুব ইচ্ছে ছিল তোমাদেরকে তিনসুকিয়ার বাজারটা একটু ঘুরে দেখাবো, প্লাস আমিও ঘুরবো, কারণ আমার কিন্তু একেবারেই এটার কোনো এক্সপিরিয়েন্স নেই। কিন্তু যেহেতু বাজার বন্ধ থাকবে, তাই আলাদা করে তো আর মার্কেটে যাওয়া হবে না। এখানে বিশাল আছে, বিশালে ভাবছি একটুখানি কাজ করে আসি। মারও কয়েকটা জিনিস নেওয়া ছিল, তো মা এই গরমে একেবারেই বেরোতে চাইছে না। আমার ভিডিওটা মাঝখান থেকে বন্ধই হয়ে গেছিলো, জাস্ট মেমোরিতে একদম সাপোর্ট করছে না। আসলে এখান থেকে ফটোসগুলো ভিডিওগুলোকে সব ব্যাঙ্গালোরে পাঠাচ্ছি, তো ডকুমেন্ট করে, তার জন্য হোয়াটসঅ্যাপটা ফিল হয়ে যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। বাট স্টিল কষ্ট করে করার চেষ্টা করছি। এনিওয়েজ, এখন যাচ্ছি আমরা বিশালে। তো জানা গেল মিশোও যাচ্ছে আমাদের সাথে। গাড়ি করে যাবো তো আর অসুবিধা হবে না, আর ঋষভও যাবে। তো সবাই মিলে আমরা রেডিও হয়ে গেছি, যাই এবার বেরোনো যাক। চলো, আমরা বেরোলাম এখন তিনসুকিয়া ভ্রমণে। তবে আজকে তিনসুকিয়া বাজার বন্ধ, বাজার আর ঘোরাতে পারবো না, তাই না? এটা হচ্ছে নিউ তিনসুকিয়া স্টেশন, যেখানে আমার ট্রেন ঢুকেছিল, আবার এখান থেকেই ফেরা। এটা হিজিগুড়ি এরিয়া, এই পুরো এরিয়াটাই হচ্ছে হিজিগুড়ি। যারা তোমরা এখানে থাকো ডেফিনেটলি রিলেট করতে পারছো। আগের বারে তো সকাল সকাল বেরিয়ে গেছি, আর স্টেশনটা দেখাই হয়নি ভালো করে। সুন্দর। আস্তে আস্তে আমরা ডেলি বাজারের রাস্তা দিয়ে যাচ্ছি। এগেন সব বাজার হাট বন্ধ, তাই একটু অন্যরকমই লাগছে। তবে রাস্তাঘাট খালি মোটেই নয়, লোকজন ভালোই রয়েছে। আর এটা হচ্ছে পুরোনো স্টেশন। মেশ আমাকে সব বলে দিচ্ছে, আমি সেটা দেখে বলে দিচ্ছি তোমাদের। এই স্টেশনে যদি আমরা নেমেছিলাম, আর আজকে তো বাসে ফিরবো বাস স্ট্যান্ড থেকে। চারমাথা মোড়। চলে গেলে গুইজান। আচ্ছা, গুইজানে বোধহয় ব্রহ্মপুত্র দেখা যায়, মা কালকে বলছিল। চলে এলাম আমরা বিশাল। এখানে এর আগে অবশ্য আমি এসেছি, এর আগের বারে যখন এসেছিলাম আসামে, এই রয়্যাল হাইনেস না, এখানে আমরা খেয়েছিলাম, লাঞ্চ করেছিলাম, আমার মনে আছে। কিছু একটা রয়্যাল ছিল, এটুকু মনে আছে, বাট লাঞ্চ ওয়াজ নাইস। আমাকে ঋষভ আজকে গাইড করে নিয়ে যাবে। হ্যাঁ, সত্য ঘোরা। আমাদের বাজার তো হলো, টুকটাক ঘরের জিনিসপত্র কেনা হয়েছে, আর রিমানের জন্য একটা ছোট্ট জিনিস কিনেছি, আর ঋষভের জন্যও কিনেছি, কিন্তু জানি না ঋষভ পরবে কিনা, সেটা তোমাদেরকে দেখাবো। ঋষভের আবার একটা চয়েস আছে টি শার্টের, এটা গিয়ে তোমাদেরকে বলছি কি চয়েস। আর এখানে যা গরম, গাড়িটা তো প্রচণ্ড গরম হয়ে গেছে। আমরা তো এসিতে ছিলাম একটু আরামসে, বাট আজকে সত্যি অনেক দিন বাদে এরকম গরম পাচ্ছি, জানি না হয়তো এই সময় বেরিয়েছি তাই। এখানে দুর্গাপুজো হতো, মানে হয়, এখনো হয়। ও আচ্ছা, ঠাকুরের করাই আছে, বাহ সুন্দর, বিশাল করে এখন আরো হয়েছে। এটা ত্রিপুরিয়া দুর্গাপুজোর প্রতিষ্ঠাতা। আচ্ছা, এখানে সব লেখা আছে। 1953 অ্যাকচুয়াল 1952 তে ঘট পূজা হয়েছিল। ও আচ্ছা, এখানে দুর্গাপুজোতে এখানেই আসো তোমরা? এটাই আমাদের নেই, এখানেই ত্রিপুরিয়া দুর্গাপুজো। ভালো। আমাদের নেই। এই যে সামনের যে বাড়িটা দেখো, সেই যে গলিটা চাঁদনি রোড, সম্পূর্ণ আমার মামার বাড়ি।
ও এখান থেকে মানে সব মানে মার আত্মীয় স্বজন সমস্ত সবাই এখানে সবাই এখানে ওই যে এই গলিটা সম্পূর্ণ একটা পাড়া পুরো আত্মীয়। পুরো আত্মীয় আমাদের। এইটা মার বড় মামা। ও ভালোই, সব কাছাকাছি। সব বন্ধু বান্ধব এখানে। এই যে আমাদের বিহুতলি ফিল্ড। আচ্ছা, আসামের মধ্যে একটা নামকরা বিহুতলি ছিল, এখন আসে না। এখানে বিহুতে প্রোগ্রাম হয়। ওই যে ও আচ্ছা আচ্ছা। বিশাল। মানে আমরা ওই যে রাস্তা দিয়ে বেরিয়ে টার্নিং নিয়েছিলাম না, হ্যাঁ, হ্যাঁ। এদিক দিয়ে ঢুকছি। আমরা আগে চলে গেছিলাম এই দিক দিয়ে, এই যে এই দিক দিয়ে। আর এখান দিয়ে যাবো। সময় থাকতে তোমাকে গুজান ঘুরিয়ে আসবে। বেশি বেশি না, মানে আমি ঘড়ি দেখছিলাম এই জন্য। এখন গেলে অনেক দেরি হয়, 16 কিলোমিটার এখান থেকে। অলরেডি একটা বেজেই গেছে। এই জন্য কালকে এই বাড়িটা তো এসছিলাম প্রসাদ খেতে, এখানে এখানে এসছি, এখানে এসছি। সব আমাদের মানে ওই পুরানা না। চলে এলাম আমরা বাড়ি। এটা হচ্ছে ঋষভের জন্য টি শার্ট নেওয়া হয়েছে। ওর আবার প্লেন টি শার্ট পছন্দ। তোমাদেরকে বললাম না একটা গল্প আছে, ও নাকি প্লেন এক কালারে টি শার্ট না পরলে হবে না, নাহলে কি লাগে না, ম্যাচিওর লাগে না। নে এটা পরি, এটাতে এক কালারের অনেকগুলো কালার আছে, হাতে দিলাম। এটা একটা দারুণ আইটেম। কি বানাচ্ছ? ড্রাই ফিশের বড়া। ড্রাই শীতল বড়া, ড্রাই ফিশ বলতে হবে না, শীতল বড়া। শীতল বড়া, এটা শীতলের বড়া। এটা ইয়ের পাতা, কুমড়ো পাতা, শীতলের চাটনি, এই পাতাটা কি তুমি ভাপে নিয়ে নিয়েছিলে? না, এমনি কাঁচাই। নুন লাগিয়ে রেখেছিলাম। ও কি সুন্দর। আর এরকম বড়ার আকারে। ইলিশটা খেয়েছি আমি এই জিনিসের। আমার এক বন্ধু আছে পল্লবী, ও খুব বানায় ইলিশ শুটকি দিয়ে। ইলিশ শুটকি দিয়ে এইভাবেই পুর ভরে বড়া আর কি ওই বানায়, তখন আমরা খাই। ওটার গন্ধটা অনেকটা বেশি তো, আর এটা হচ্ছে শীতল। অনেকে পছন্দ করে। হ্যাঁ, শীতল শুটকির বড়া, তার সাথে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। হেভি হেভি সব মাছ মাছ ব্যাপার। হ্যাঁ, শুধু মাছের মাথা দিয়ে লাউ নয়, এখানে আছে বোয়াল মাছের ঝোল, তার সাথে ট্যাংরা মাছ। আমাকে আবার এই বড় একটা লেজা দেওয়া হয়েছে, যেটা দেখে রিমো প্রচণ্ড কান্না করবে, কারণ ওর তো ফেভারিট। আর ঋষভ নাকি খুব ভালো মাছ খায়, ভীষণ ভালোবাসে কাটা চিপিয়ে চিবিয়ে খেতে। হ্যাঁ, আমাকে দিয়েছে। তুইও কাঁদিস না কিন্তু। হ্যাঁ, যদিও লেজটা আমার ফেভারিট নয়, বাট স্টিল আমি আজকে পেয়েছি স্পেশাল। এত ভালো লাঞ্চের পরে এক বাটি দই। এখানে অবশ্য দইটা সাদা দই, কিন্তু মিষ্টি হয় খেতে। এটা একটু ডিফারেন্ট, আসামের মিষ্টি দইটা কিন্তু সাদা, আবার লাল দইও পাওয়া যায়। চলো এবার মাছ ভাতের পরে সুন্দর করে এক বাটি দই খেয়ে নিই, এটা হজম করতে খুব হেল্প করবে। কিন্তু যা গরম পড়েছে না আজকে, বাইরের তেজটা দেখতে পাচ্ছ আলোর, এইভাবে আমাদের আজকে বেরোতেই হবে, কিছু করারও নেই, আসতে বাড়ি পৌঁছতেই হবে। অনেক দিনের ঘোরা টোরা তো কমপ্লিট হলো। যাই দইটা খেয়ে একটু শরীরটাকে ঠান্ডা করি। টাইম এখন দেখো প্রায় 4টা বাজতে চলে, আর এখন আমরা যাচ্ছি হলো লাঞ্চ করতে। তবে আজকে একটু ঘরটার গুছানো হয়েছে। রিনি বারবার রিনি এসে পড়ছে আমার। রিয়া আর মিহিন মিলে দুজনে একটু ঘরটার গুছিয়েছে, তো এই জন্য একটু দেরি হয়েছে। তো এখন লাঞ্চ, আর আজকে লাঞ্চেও হচ্ছে স্পেশাল। আর আলাদা করে মুখে বলতে হবে না, দেখেই বুঝতে পারছে কি কি দেওয়া আছে। খাওয়া দেখলেই বোঝা যাবে, চালের রং দেখলেই বোঝা যাবে যে কি আছে। নেক্সট হচ্ছে ডাল, ডালও আবার দই পটল। তো শুধু দই পটলেই হয়ে যাবে, ডাল লাগবে না? একটু নে। আর সাথে আর আছে মাংস, मलाई मशरूम। ये रख रात को। नहीं ये मशरूम बटर मसाला है, এটা আমি বানিয়েছি, বলে দিলাম। আর চিকেন, বাস
সুন্দর, এটাই পরিষ্কার খাওয়া। এটা এটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একদম ডিসেম্বর পর্যন্ত বলেছে। এরকমই করে ঘুমের সময় বলতে ঘুমের সময় তখন মনে পড়ে। পড়াশোনা। এবারে মতো বাই বাই রুমিমানি, ঋষভ, বাই। নেক্সট বারে আবার দেখা হবে, তাই না? তিনসুকিয়া ট্রিপ শেষ এইবারের মতো। আর কি গরমটাই না পড়েছে, পুরো ঘেমে জ্বলে গেছে। এটা ছোটো মনির বাড়িও পেরিয়ে গেলাম আমরা। এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে, ঠিক স্ট্যান্ডে না, বাস স্ট্যান্ডে যাওয়ার আগে একটা মোড়ে বোধহয় দাঁড়ায়। যতটুকু ইনফরমেশন পেলাম সেখানে নাকি খালি জায়গা পাওয়া যায়, তো সেখান থেকে উঠে যাবো আমরা। মিশো আমাদেরকে পৌঁছে দিচ্ছে। তাহলে আমরা বাসে উঠে গেছি। আর কি লাকিলি একটা ভালো বাস পেয়েছি আমরা, পুরো এসি বাস, জানো? এটা নাইট সুপার বলছিল, ডে সুপার, ডে সুপার এটা। তো এটা পুরোটাই এসি বাস। আর আমরা এতক্ষণ হচ্ছে যা গরম যা গরম, আর মনে মনে ভাবছিলাম যে বাবারে বাসে উঠবো, তারপর রোদটা যে একদম কোন দিকে পড়বে, জানলার পাশে বসেও ঠিক আরাম হবে না। এনিওয়ে সব মিলিয়ে ভগবান একটা খুব ভালো বাস করে দিয়েছে। হ্যাঁ, আসার সময় খুব ভালো এসেছি আমরা, যাওয়াটাও ভালো হচ্ছে। আর শান্তি মতো ঘরে ঢুকে গেলেই ভালো। এখন সন্ধে হয়ে গেছে, ওপরে দেখো অনেক ঝুমঝুমে লাইট জ্বলছে। তো এটা নাইট ডে সুপারও না, নাইট সুপারও না, এটা একটা নর্মাল বাস, যেটার খবর কারোর কাছে ছিল না। আমরা লাকিলি পেয়ে গেছি বাসটা। এটা নাকি ডেলি যায়, সকালবেলা টাইমটাও জেনে নিয়েছি। তো এরপরে থেকে কোথাও যেতে হলে আমরা এই টাইমে আসতেই পারি, তাই না? এখন মাত্র ডিগবয় ক্রস করলাম, ডিগবয় বাজারটা থেকে বেরোলাম আমরা। এখন বাড়ি পৌঁছতে মনে হয় আরও আধা ঘন্টা লেগে যাবে। টাটা মামাম, বাই বাই। তুমি কোথায় যাবে? তোমার যেতে হবে না, দাও আমার খাবার প্যাকেট আমার হাতেই দিয়া দাও। মামাম তোমার যেতে হবে না, ঠান্ডা লাগবে। যাবো, আসি মেজমা, আসি আন্টি, আসছি, বাই বাই বোনো, এনজয় কর, দেখা যাক। টিফিন বক্স নিয়ে আইতে লাগবো, এর লিগা আমি অপরের হাতে দিয়ে দেবো শুক্রবারে। বাই। সময় এখন 8টা বাজতে 5 মিনিট। আমি জাস্ট এসে এখন কাকদানালি পৌঁছালাম, বাসেই এসেছি আবার। অভ্র আমাকে বাসটা পর্যন্ত ছেড়ে দিল, একদম নামার সাথে সাথেই বাস পেয়ে গেলাম। বৃষ্টি পড়া শুরু হয়েছে এখানে, তো এখানে এখন অটো দেখছি, বাইকে যাওয়া যাবে না। ধীরে ধীরে বেশ ভালোই বৃষ্টি পড়ছে, জানি না বোঝা যাবে কিনা। তবে অটো বুক হয়ে গেছে, 2 মিনিট আসছে। আমি অটো করে আগে বাড়ি পৌঁছাই, তারপরে কথা বলছি আবার। আড়াই ঘন্টা লাগলো এই বাসটাতে আসতে। বাসটা ভালো ছিল, কিন্তু বাস যদি তাড়াতাড়ি না চলে তাহলে কতটা ভালো বলতে পারবো সেটা আমিও ঠিক জানি না। তবে হ্যাঁ, জার্নিতে কোনো কষ্ট হয়নি, আরাম করেই এসেছি আমরা। আর ভাই আসলো, এসে আমাদের লাগেজ ব্যাগটা নিয়ে গেল। আর এখান থেকে তো বেশ অন্ধকার আবার রাস্তার মধ্যে। আমরা দিনে বেরিয়েছিলাম, ভেবেছিলাম দিনে পৌঁছেও যাবো, সেটা আর হলো না। এখন বাড়ি ঢোকার সময় একটু টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে যেতে হবে ঘরে। এই ধরো দুধ, তারপরে ভাবছি একটু স্ন্যাক্স খাওয়া যেতে পারে, তো সেই সব কিনে নিয়ে বাড়ি ঢুকবো। অ্যান্ড হিয়ার আই অ্যাম, আমি বাড়ি পৌঁছে গেলাম। ওদিকে রিনি আর মাও বাড়ি পৌঁছালো তিনসুকিয়ার থেকে। আর এদিকে আমিও দূর দেশের চম্বেনাহাল্লি, নট আবার বলছি চম্বেনাহাল্লি থেকে আমিও জাস্ট এখন এসে ঢুকলাম। তো ভালোই কাটলো এই উইকেন্ডটা, মজাতেই কেটে গেছে। তবে আবার সেই তখন অভ্রকে বলছিলাম যে আমার খাওয়াটা আমাকে তো এই যে পুরো ব্যাগ ভর্তি খাবার বোনও প্যাক করে দিয়ে দিয়েছে আমাকে। রান্না বান্না নেই, আজকেও নেই, কালকেও করতে হবে না। যতটা খাবার দিয়েছে আবার কালকেও চলে যাবে। এনিওয়ে, সো ওয়েলকাম হোম টু মি অ্যান্ড টু ইউ গাইজ টু। আমি এখন তাড়াতাড়ি করে একটু চেঞ্জ করি। এখন ভাবছি কালকে থেকে অফিসের কাজ শুরু হয়ে যাবে। তো আমার একদম কেটে যাচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, অফিসের কাজ শুরু হয়ে যাবে, তো তখন আর ঘর ঝাড় দেওয়া মোছাগুলো ভালোভাবে হয় না। আজকে তাড়াতাড়ি এসেছি, এটাই কারণ। অ্যাকচুয়ালিতে আরও ডিনার করেই আসতে পারতাম, কিন্তু ভাবলাম যে না, বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু ঝাড় দিয়ে ঘরটা মুছে দিই। সত্যি কথা বলতে ঝাড় রোজই দেওয়া হচ্ছে, কিন্তু কি বলে ঘর মুছাটা রোজ আর হচ্ছে না। তো সেই কারণে একটু আজকে ভাবছি এখন করেই দিই। এখন খুব একটা লেট হয় নাই, 8:30 সাড়ে 8টার কাছাকাছি বাজে। তো করে তারপরে খাওয়া দাওয়া তো চিন্তা নেই, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। ভালো ডিনারের প্ল্যান ছিল আজকে, তো সেটা হচ্ছে লোকাল চিকেন। কারণ কি আমরা 2 দিন খুব ভালো করে খাওয়া দাওয়া করেছি, এবার ভাইয়ের জন্য স্পেশালি মা লোকাল চিকেন বানালো। অ্যান্ড
এটা তো সিটিটা বেরিয়ে গেছে না মা? আর এখানে আছে পোলাও, একদম দারুণ মেনু আছে, পোলাও আর লোকাল চিকেন। যদিও সন্ধ্যাবেলাতে এসে আমরা বেশ একটুখানি সিঙ্গারা, একটুখানি মিষ্টিও খেয়েছি। তোমাদেরকে বলছিলাম আমি একটা স্ন্যাক্স খাওয়ার প্ল্যান আছে, তো ওটা তো খাওয়া হয়েছে, কিন্তু মা এত ভালো করে এটা বানিয়েছে না, এখন তো খিদেও পেয়ে গেছে গন্ধে গন্ধে। আর একটা মজা জিনিস তোমাদেরকে দেখাবো, এই দেখো, এটা হচ্ছে ভূত জলকিয়া লঙ্কা। এটা অরুণাচলে খুব ফেমাস যতটুকু আমি জানি, আই থিঙ্ক নাগাল্যান্ডেও খুব ফেমাস, বেসিক্যালি নর্থ ইস্টেই সবাই খায়, আর খুবই খুবই ফেমাস, নাম করা, কারণ কি এটা খেলে প্রচুর একটা হিট আসে। আমি তো খেতেই পারি না, এটা ভাইয়ের জন্য আনা হয়েছে, কারণ ছোটোমণির বাড়িতে একটা গাছ আছে, বেশ কয়েকটা লঙ্কা আনা হয়েছে, আর ছোট্ট একটুখানি টুকরো ভাইকে এখন দেওয়া হবে, কারণ কি ও এটা খেতে খুবই ভালোবাসে। ডিনার আমি সার্ভ করে নিয়েছি, রয়েছে আবার সেই পোলাও, চিকেন অনেকটা করে দিয়েছিল, কালকে দুপুরেরও আমার হয়ে যাবে, অনেকটা সরিয়ে রেখেছি। আর এখানের মধ্যে একটু স্যালাড বানিয়ে নিয়েছি নিজের জন্য, শুধু শসা ছিল না, তো শুধু টমেটো আর পেঁয়াজ দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে স্যালাড বানিয়ে নিয়েছি। এটা হয়ে যাবে আমার ডিনার। 9:30 বাজে ডিনারটা শেষ করে নিই। মার্গারিটাতে যে কী পরিমাণ গরম পড়ছে সেটা তোমাদের জাস্ট এক্সপ্লেন করে বোঝাতে পারছি না। আমাকে দেখো, খালি প্রচণ্ড ঘেমে যাচ্ছি, আসার পর থেকে একটুকু ফ্রেশ ফিলটা তো আসছেই না, স্নান টান সব করেছি, বাট স্টিল প্রচণ্ড গরম। আর এ দেখো বেড কাভারটাও চেঞ্জ করে ফেললাম, কারণ 1 সপ্তাহ হয়েও গেছে, প্লাস এতদিন ছিলাম না, 2 রাত্রি ছিলাম না এখানে, তো ভাবলাম একদম ফ্রেশ চাদর পেতেই দিই, চেঞ্জও করার ছিল, তো এটা একটা কাজ হয়ে গেল। তবে আজকে মাংস আর পোলাওটা কিন্তু দুর্ধর্ষ খেতে হয়েছিল, ভীষণ টেস্টি, মাংসটা খুবই ভালো হয়েছিল, ইভেন পোলাওটাও, কিন্তু ইমিডিয়েটলি তোমাদের সাথে রিভিউটা শেয়ার করতে পারিনি, কারণ আমার প্রচণ্ড ঝাল লেগে গেছিলো। মা হালকা একটু এই ভূত জলকিয়া লঙ্কাটা দিয়েছিল, যেটা খাওয়ার পরে আমার তো কান না চোখ দিয়ে পুরো ধুয়ো বেরোনোর মতো অবস্থা, পুরো ঝাল লেগে গেছে। আর এই গরমের মধ্যে এই ঝালটা যে সহ্যই হচ্ছিল না ওইটু মোমেন্টে। তো আস্তে আস্তে একটু মিষ্টি খেয়ে নিজেকে রিল্যাক্স করে তারপরে তোমাদের সামনে আসলাম। তবে হ্যাঁ, এই যে লঙ্কাটার একটা স্পেশাল এফেক্ট আছে, যেটা শীতকালে খেতে খুব মজা, গরমকালে আমি তো মোটেই এনজয় করতে পারিনি, বাট ভাই তো ভীষণ ভালোবাসে, মা ভাই খুব ভালো করেই খেয়েছে। আর আজকের ভিডিওটা এখন আমি এখানে এন্ড করব। রিমো ওখানে একা একাই রয়েছে, কারণ উইকেন্ডটা বেশ ভালোই কাটিয়ে আসলো রিয়াদের বাড়িতে, কিন্তু আমার উইকেন্ডটা অন্যরকম, ওর উইকেন্ডটা অন্যরকম। কবে আমরা একসাথে আবার তোমাদের সামনে আসতে পারবো সেটাও এখনও শেয়ার করে বলতে পারছি না। তবে এখন মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গলুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো, পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। এখনকার মতো বাই, গুড নাইট।